রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন বসে রয়েছেন মালিক পক্ষ, ঘাটের মধ্যে ছিপ ফেলছেন। ওনারা খাওয়া দাওয়া করে টাইম পাস করতে বসেছেন। ওনারা এখনও নেট ভেজাতে পারেননি, তবে শিকারী বন্ধুরা মাছ ধরেছেন এবং 12 লাইনের কাতলা মাছ, মানে 10-এর ওপরে 11 বা 13 বা 12 এই ধরনের, 11, 12, 13 এই ধরনের কাতলা মাছ গোটা 5 খেয়েছিল। আমি যখন গিয়েছিলাম তখনও পর্যন্ত শিকারী বন্ধুরা গোটা দিনে তুলতে পেরেছিলেন। একটি ছিঁড়ে গিয়েছিল, একটি খুলে গিয়েছিল। এরপরেও কিছু বড় কাতলা মাছ উঠেছিল, তার কিছু ভিডিও আমি করতে পারিনি, আমি ছিলাম না। একটির ভিডিও কম বেশি, সেটি বড় নয়, হয়তো 5-7 কেজির হবে, সেরকম একটি ভিডিও কমিটি পক্ষ আমায় পাঠিয়েছিলেন। আর এছাড়াও 2-2.5 কেজির মাছও কিছু উঠেছিল। তবে একটি সিট সেইভাবে, 2টি সিট সেইভাবে কিছু মাছ পায়নি। বাকি সিট কিন্তু বেশ মাছ ধরেছিল, দেখেছি। তাদের নেটের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা একটু দেখে নিন। আর শিকারী বন্ধুরা কষ্ট করে ঠান্ডায় এসে বড় মাছ পেয়ে খুশি ছিলেন। অবশ্যই যে শিকারী বন্ধু পাননি তারা ততটা খুশি হতে পারেননি, কিন্তু তাদের এটা বলার জায়গা ছিল না যে পুকুরে মাছ খাচ্ছে না। বাট এই শীতের মধ্যেও যে শিকারী বন্ধু কষ্ট করে এসে মাছ পেয়েছেন, বড় মাছ ধরেছেন, এটা আনন্দের ব্যাপার। পুকুরটি সাপ্তাহিক খোলা থাকছে। আগামী দিনগুলোতে কীরকম কী মাছ খাবে তা আমি বলতে পারবো না। যদি মাছ খায় অবশ্যই ভালো লাগবে। যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয়ে আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। দেখলে খুঁজছিলাম, দেখলে এখানেই রয়েছে, আর আমি খুঁজে বেড়াচ্ছি। হাতগুলো তো মোটামুটি জমে গেছে, আঙুলগুলো মোটামুটি জমে গেছে। আজকে গরম তো, কেন ঠান্ডা নেই। ঠান্ডা কোথায় আজকে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, আটকে গেছে। একটা ওনাদের সাইজে পেয়েছে, একটা একটু ছোট পেয়েছে। দেখ, ব্যাপারটা কি, এই ঠান্ডায় কষ্ট করে এসে মনটা খুশি হয়ে গেছে, মনটা খুশি হয়ে গেছে। এটাই সব থেকে বড় যে এই ওয়েদারে, বলছি তো, এই ওয়েদারে এই ঠান্ডায় কষ্ট করে এসে যে মাছ হয়েছে এটাই যথেষ্ট। আসলে আগের দিন সিট বুক করে আসা হয়নি, টাকা দিয়ে ও, বুক করেছি, ফের এই ওয়েদার যা হয় হবে, চলেই যাই না, জোর করে এসে লাভ হয়েছে। দুটোই হতো আরো ভালো হতো। যাক, কপালে যেটা ছিল হয়েছে, এখনো সময় আছে কিছুটা, দেখা যাক। তো হ্যাঁ, না আগে ওদিকটা দেখে আছি, তারপর আপনাদেরটা তুলছি। কোথায় নেট? ওই ওখানে টেনে দিন তো একটু। হ্যাঁ, 10-এর লাইনের মাছ মনে হচ্ছে তো, একটা 10-এর লাইনের নাকি? বাহ, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আপনিই দেখেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। সে কি কথা, মানে আজকে এই ওয়েদারে বড় মাছগুলোরই মুড আছে, দেখে সাবধানে। হ্যাঁ, 10-এর ওপরে, হেসে খেলে 10-এর ওপরে। হ্যাঁ, আমারটা দেবে এবার, এই তো প্রথমেই দেবো আপনারটা। জানি তো ওইটাই ঘোরে দেখুন, পেলেও তো আনন্দ লাগে। দেখ, দুটো যা হয়ে গেছে, আর সত্যি আর একটা হয়েছিল। টেনে দিন একটু, কষ্ট করে হাতটা বার করতে হবে। তো এটা
গল্প হলো ঠান্ডায় নামতে ইচ্ছা করছে না, এই হলো ব্যাপার। ঠিক আছে, আমি ওপর থেকে টেনে নিচ্ছি, অসুবিধা নেই। এটা কি কত 5-এর উপরে তো মনে হচ্ছে, 10-এর ওপরে আছে। আমাদের চন্দন সেট কোথায় গেল? ওই তো বাইকে বসে আছে চন্দন সেট, এই চন্দন। দাদাকে একটু মাছটা হালকা করে দে। চাইয়ে একটু টেনে দে না সামান্য। হ্যাঁ ঠিক আছে, এই তো এই বাহ, দারুণ উল্টেছে মাছটা। দরকার ছবি তুলে যখন তুলবেন, ছবি তুলে বা ভিডিও করে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবেন, তাহলেই হবে। বাহ, নিয়েছি, সব সমেত উঠেছে। যাই ওপারটা ঘুরে আসি একবার, নালে বলবে আবার আসেনি, ওপারে গেছে। হ্যাঁ, কার না, ওপারের খবরটা খুব ভালো দেখলাম। ঠিক আছে, সেটা আগের দিনও তো দেখে গেলাম। একটা আগের দিন সকালে এসেছিলেন মাছ হয়, ঠিক আছে, সব মাছ পেয়ে গেছিলাম। তারপরে আজকে একটা ছোট বিগেট কাপ আর একটা ছোট রুই মাছ। এই মাছ নেই জালে, কার মারা হ্যাঁ, পড়ে যাচ্ছিল তো দেখলাম তখন। আপনি না, দরকার নেই। তারপর দেখবেন আবার ল্যান্ডিং করতে হচ্ছে। ল্যান্ডিং করতে গানা মারা যাবে হয়েছে, আছে 20 কিলো উপরে হয়েছে। যাক, ঠিক বড় হয়েছে একটা। না, দুটো বড় হয়েছে, ওই 2.5 কিলো। না, ওই নয়, আমি মানে 5-এর ওপরের কথা বলছি। আবার জাল তোলে উপরে, ওপরে তুলতে হবে না, একটু টেনে দিন ওপরে। ব্যাস ব্যাস, ঠিক আছে, নামিয়ে দিন, নামিয়ে দিন, নামিয়ে দিন। আর না, তুলতে হবে না, নামিয়ে দিন। গানা মারা যাবে পুকুরে, পাল মারা। আর তুমি পয়সাটা দিও মারা, গানা ফাটা বানাবে তোমার। কথা শুনতে হবে, ছবি পাবে না। ঠিক আছে, আপনাদের কিছুটা খাওয়ার মতো হলে ভালো লাগতো। মানে ঘাটের এপাশে যারা আছে আর ওপাশে যারা আছে তারা পায়নি, এই হলো গল্প। ওপারটাও তাই, একই কেপ। হ্যাঁ, আপনি হ্যাঁ, ওখানেও ঘাটের ওই দিকটা খেয়েছে। ঘাটের সিটটাকে ছিঁড়েছে না? হ্যাঁ, একটা ছিঁড়েছে, একটা খুলেছে। ওখানে যখন ফাঁদনাটা বেরিয়ে যাচ্ছিল, তারপর দেখলাম কিছু বললো না। আমি হয়তো ভেবেছি খুলে গেছে মাছটা। খারাপ